একবার হনুমানকে বধের চেষ্টা করেছিলেন শ্রী রামচন্দ্র নিজে। কোনো এক কারণে রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র হনুমানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তিনি শিষ্য রামকে হনুমান বধের আদেশ দেন। রাম গুরুর আদেশ পালন করবার জন্য হনুমানজির ওপর অনেক মায়াবী বাণ বর্ষণ করেন, কিন্তু হনুমান সেই বাণের বিপরীতে ধ্যানমগ্ন হয়ে রাম নাম জপ করতে থাকেন। রাম নামের প্রভাবে শ্রী রঘুবীরের একটিও বাণ হনুমানের গায়ে লাগেনি। রাম নামের জন্য হনুমান একেবারে অক্ষত থাকেন। সীতামাতা একবার প্রসন্ন হয়ে খুব সুন্দর এক সোনার হার উপহার দেন হনুমানকে, কিন্তু হনুমান সেই উপহার নিতে অস্বীকার করেন। মা সীতা একটু অসন্তুষ্ট হয়ে তার উপর প্রত্যাখ্যান করার কারণ জিজ্ঞেস করেন। তখন হনুমানজি তার বুক চিরে সীতামাতাকে দেখান তার বুকে শ্রীরাম আর সীতা বাস করেন, তাই অন্য সবকিছুই তার কাছে তুচ্ছ। হনুমানজিও একবার রামায়ণ লিখতে গিয়েছিলেন, বরং বলা ভালো লিখেছিলেনও। লঙ্কাকাণ্ডের পর হনুমানজি একবার হিমালয়ে গিয়ে নখ দিয়ে রামায়ণ রচনা করতে লাগলেন, কিন্তু এদিকে ঋষি বাল্মীকি এই কথা শুনে একটু অভিমান করেন। বাল্মীকি সেই অভিমানের কথা শুনে হনুমানজি তার লেখা রামায়ণ সহ পর্বতটি সাগরে ফেলে দেন। আপনারা সকলেই জানেন, মহাভারতে উল্লেখ আছে একবার হনুমানজি ভীমের গর্ব চূর্ণ করেছিলেন। কিন্তু আপনারা জানেন কি, ভীম ও হনুমান দুই ভাই। হনুমানজির জন্মদাতা পিতা হলেন কেশরী আর ভীমের হলেন পাণ্ডুর ছেলে, কিন্তু এদের দুজনেরই আধ্যাত্মিক পিতা হলেন বায়ু, তাই তারা একে অপরের সহোদর। হনুমানজির জন্মের বায়ুর অবদান তো আপনি জানেন, ঠিক সেই রকমই ভীমের জন্মের পেছনেও বায়ুর অবদান রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চপাণ্ডবের পিতা যুধিষ্ঠির কিন্তু এক অভিশাপে সন্তান জন্মে অপারগ ছিলেন। হনুমান কথাটি প্রকৃতপক্ষে একটি সংস্কৃত শব্দ। হনু শব্দের অর্থ হলো চোয়াল, আর মান শব্দের অর্থ হলো বিকৃত, অর্থাৎ বিকৃত চোয়াল। শৈশবে সূর্যকে মধুর ফল ভেবে খাওয়ার ফল হিসেবে ইন্দ্রদেবের বজ্র প্রহারে হনুমানজির চোয়াল বিকৃত আকার ধারণ করে। বনবাসের সময় একবার হনুমানজি সীতামাতার সঙ্গে দেখা করতে তার কুটিরে যান। সীতামাতা খুব আনন্দিত হয়ে হনুমানজিকে খেতে বললেন, তার জন্য অনেক খাবার রান্না করলেন। এবার খাবার সময় সীতামাতা যখন খাবার পরিবেশন করতে লাগলেন, তখন হনুমানজির ক্ষুধা কিছুতেই মিটছিল না। এর মধ্যে মা সীতার রান্না করা খাবার প্রায় শেষের পথে। এই অবস্থায় মা সীতা রামজির শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় পেলেন না। তিনি শ্রীরামচন্দ্রকে সব কথা বললেন এবং প্রভু শ্রীরাম হনুমানজির খাবারে তুলসী পাতা খেতে দেওয়ার জন্য বললেন। মা সীতা রামজির কথা মতো তাই করলেন। তুলসী পাতা খেয়ে সঙ্গে সঙ্গে হনুমানজির ক্ষুধা নিবারণ হলো। শৈশবে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে খেতে গিয়েছিলেন, বড় হয়ে সেই সূর্যদেবই তার গুরু ছিলেন। সূর্যদেব হনুমানজির মেধায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তিনি মাত্র 60 ঘন্টায় সমস্ত শাস্ত্রজ্ঞান লাভ করেছিলেন। সূর্যদেব হনুমানজির কাছ থেকে গুরুদক্ষিণা হিসেবে সুগ্রীবের সঙ্গী হতে বলেন। তিনি সুগ্রীবের সেনাপতি হিসেবেও নিযুক্ত হন। সুগ্রীব ছিলেন সূর্যদেবেরই আরেক সন্তান। হনুমানজি একবার ভরত দ্বারা তীরবদ্ধ হয়েছিলেন। রাম রাবণের যুদ্ধে লক্ষণের একবার প্রাণত্যাগ ঘটেছিল, সে কথা সকলেরই জানা। হনুমানজির দায়িত্ব পড়েছিল সঞ্জীবনী বুটি আনবার। সেই আদেশ অনুসারে হনুমানজি সঠিক সঞ্জীবনী বুটি চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসবার সময় ভরত মনে করেন কোনো দৈত্য অযোধ্যার ক্ষতি করতে এসেছে। তিনি শ্রীরামের নামে একটি তীর ছোড়েন এবং সেই তীর হনুমানজির পায়ে গিয়ে বেঁধে যায়। তীর শ্রীরামের নামে ছোড়া হয়েছিল বলে হনুমানজি সেই তীর প্রতিরোধ করতে পারেননি। পরে ভরত আহত হনুমানজির কাছ থেকে সব শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং হনুমানজিকে সাহায্য করার কথাও অস্বীকার করেননি। ব্রহ্মপুরাণ অনুসারে মাতা অঞ্জনী ও কেশরী হনুমানজি ছাড়াও আরও 5 সন্তান ছিলেন, অর্থাৎ হনুমানজিরা আরও 5 ভাই। তাদের নাম হল
মাতিমান, শ্রুতিমান, কেতুমান, গতিমান ও ধৃতিমান। হনুমানজি ছিলেন বারণরাজ কেশরীর জ্যেষ্ঠ পুত্র।